আমাদের বাসা থেকে অনেক বেশি দূরে হয় বাণিজ্য মেলায় যাওয়াটা একদম বন্ধই হয়ে গিয়েছিল। কিন্তু সবার এত এত ভিডিও দেখে এবার আর নিজেকে আটকে রাখতে পারলাম না। তো আমিও সেদিন চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায়। ভিডিও শুরুর আগে তোমাদেরকে কয়েকটা ব্যাগ দেখাই। আমি অলরেডি ব্যাগটা হচ্ছে ক্যারি করেছি, তোমরা ভিডিওতে দেখবা আর কি। এত সুন্দর এবং কোয়ালিটিফুল কিছু ব্যাগ। আর এটার ভিতর দেখো খুবই ভালো স্পেস আছে, দেখলে যদিও বোঝা যায় না। তিনটা হচ্ছে আই গেস চেম্বার, আর বেশ ভালোই হচ্ছে স্পেস আছে। আর উপরে হচ্ছে তোমার দুইটা বেল্ট পাবা, একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং। সো তোমরা দুইভাবে এটাকে ক্যারি করতে পারবা। আর এটার বেশ কিছু কালার্স আছে। এটা হচ্ছে আই গেস ডার্ক একটা, এটা ব্ল্যাকের মতোই লাগতেছে। হ্যাঁ, এটা ব্ল্যাক কালার। এবং এরপর হচ্ছে আরেকটা কালার দেখাই দিচ্ছি, এইটা হচ্ছে তোমার ডার্ক ব্রাউন কালারের মধ্যে। আর এটাও খুবই সুন্দর, দুইটা বেল্ট পাচ্ছ সাথে, আমি দেখাই দিচ্ছি। এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা ফার্স্ট ব্লাশ পেজে, আর খুবই রিজনেবল প্রাইসে খুবই কোয়ালিটিফুল কিছু ব্যাগ পেয়ে যাবে। এগুলো তো তোমরা নিঃসন্দেহে হচ্ছে টানা মানে রাফ ইউজ করলেও হচ্ছে 1 বছর তো ইউজ করতেই পারবা। সো এই সুন্দর সুন্দর ব্যাগগুলো হচ্ছে নিতে হলে অবশ্যই ফার্স্ট ব্লাশ পেজে নক করতে হবে। প্রায় 2 ঘন্টার একটা জার্নির পরে চলে আসছি বাণিজ্য মেলাতে। আর এখন হচ্ছে আমি টিকিট কাউন্টার ওই সাইডে যাচ্ছি, 50 টাকা করে দুইটা টিকিট নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। আর ভাই এত দূরে বাণিজ্য মেলা, এত দূরে, প্রবাবলি এটাই হচ্ছে আমার লাস্ট যাওয়া, আর কখনো হয়তো বা যাবো না। আমি হচ্ছে আমার সুন্দর ব্যাগটা দেখানো ট্রাই করতেছিলাম, ব্যাগটার ভেতরে যে এত স্পেস দেখলে বোঝাই যায় না। আর নিয়েও হচ্ছে একদম কমফোর্টেবল ক্যারি করে আর কি। সো এক জায়গাতে দাঁড়িয়ে হচ্ছে ভালো করে ছবি তুলতে পারবে না, প্রত্যেক জায়গাতে মানুষ, জাস্ট এই সাইডটাতে হচ্ছে একটু ছবি তোলার মতো জায়গা আছে। সো এখানে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি তুলে নিছি। গতকাল দুপুরের টাইমটাতে একটু ঠান্ডা কম ছিল, যার কারণে আমি ওইখানে গিয়ে দেখলাম যে বেশিরভাগ মানুষ হচ্ছে কোনো সোয়েটার কোনো চাদর নিয়ে আসে নাই আর কি। বাট আমি লাস্টবার হচ্ছে 300 ফিট এসে বা পূর্বাচলে এসে হচ্ছে যেই শিক্ষাটা হয়েছে আমার, মানে আমি ঠান্ডায় পুরো কুকড়ে যাচ্ছিলাম। আমি কোনো ঠান্ডার কাপড় নিয়ে আসি নাই, কারণ সন্ধ্যার সময়টা থেকে যে কি পরিমাণে ঠান্ডা শুরু হয়। তো সেদিন হচ্ছে আমি আর ভুল করি নাই, ঠান্ডা কাপড় না পরে গিয়ে হচ্ছে আবার ঠান্ডায় কাঁপবো না। সো এখানে দেখো কত মজার মজার খাবার আছে। আর ওই যে বাণিজ্য মেলার সেই ফেমাস ছেলেদের স্যুট আর কি, মানে বিভিন্ন কালারের আর অনেক ডিসকাউন্ট দিয়ে হচ্ছে তারা সেল করে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু মেয়েদের জুয়েলারিস আইটেম দেখলাম। আর এখানে কিছু জুতা ছিল, সাথে জুতিও ছিল। অনেকে এখন বলবে জুতি কেন বলেন, জুতাকে জুতি বলে নাকি, অশিক্ষিত মূর্খ, এগুলাকে জুতি বলে। ঠিক আছে, আগে আগে হচ্ছে নিজে জানবেন কোনটাকে কি বলে, তারপর হচ্ছে অন্যকে জাজ করতে আসবেন। ফার্স্টে এই ব্ল্যাক ড্রেসটা অনেক ভালো লাগছে, কিন্তু যখন দাম শুনছি তখন আর ভালো লাগে নাই। সো এরপরে হচ্ছে কিছু বেডশিটস দেখলাম, আর কমফোর্টার টাইপের আর কি এগুলা। আর এগুলোর হচ্ছে বেশ হাই প্রাইস। সো আমি আসলে এইগুলো একদম বোঝা বয়ে বাসায় নিয়ে যাওয়ার মতো না, বিকজ আমরা অলরেডি বাইকে আসছি। সো এরকম ভারী টারি কোনো কিছু নিতে পারবো না। বাট এগুলো আমার বেশ ভালো লাগে, দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এগুলো বেডে বিছাইলেও অনেক সুন্দর লাগে। সো দেখতে অনেক ভালো লাগতেছিল। আর আমরা হচ্ছে একদম টার্গেট করে গেছি, মানে এটা চিন্তা করে গেছি যে প্রথমে হচ্ছে জাস্ট আমরা ঘুরবো, ঘুরে দেখবো কোথায় কি আছে। আর একদমই হচ্ছে যাওয়ার সময় কিনে পরে হচ্ছে চলে আসবো। বিকজ এখানে গিয়ে মানে ব্যাগ ধরে ধরে ঘোরার মতো হচ্ছে এনার্জি আমাদের দুইজনেরই থাকবে না। সো অনেকেই দেখলাম হচ্ছে অনেকগুলো ব্যাগ হাতে নিয়ে হাঁটতে পারতেছে না, কি একটা অবস্থা। বাট তাদের দেখে হচ্ছে ভয় লাগতেছিল, এই জন্য হচ্ছে চিন্তা করছি যে না, একদম হচ্ছে লাস্টে কিনবো। সো আমার এই ব্যাগটা এত ভালো লাগছে, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা চাচ্ছিল। যদিও আমি জানি যে তেমন একটা দামাদামি করা যায় না ওইখানে, বাট আমি না মানে আমি বড় ব্যাগ কখনো ক্যারি করি না, এই জন্য জাস্ট বলছি যে 1000 টাকায় দিবে কিনা। বাট না, রাজি হয় নাই। তারপর হচ্ছে এটা আর নেওয়া হয়নি। বাট দেখতে সুন্দর। প্রথমে যে ব্যাগগুলো দেখাইছে ওইগুলোর দাম কত জানো? ওইগুলো হচ্ছে 3500 করে। বাট কেন আমি জানি না এত দাম কেন ভাই। তো এখানে হচ্ছে দেখলাম একটা ড্রেস, আমি একটা স্টলের নাম জানি না, মানে খেয়ালই নাই, এটা হচ্ছে তুর্কির নাকি কিসে জানি না। আর ওইটা 4500 টাকা ছিল ওয়ান পিস। আর এইটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টল ছিল। আর এই যে আবার পিঙ্কি পঙ্কি চলে আসছে, মানে ওই যে সেই স্যুট কালেকশন এখানে একদমই কমে পেয়ে যাবে। তোমরা কি কখনো কেউ কিনছো এখানে গিয়ে এগুলা? আমি তো কখনোই কিনে নাই। তারপর এখানে 130 টাকার জিনিসপত্র দেখলাম, যেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে। মানে যত মানুষ গেছে ভিডিও করছে সবাই 130 টাকার এসব জিনিস কিনে আনছে। আর বলতেছে যে এগুলো তো কিনতেই হবে, এত কমে পাচ্ছি। আর এগুলা নিউ মার্কেটে হচ্ছে যেগুলো 100 দোকানগুলো আছে না, ওইখানে সবগুলো 100 করে পাওয়া যায়। সো এখানে 100, নিউ মার্কেটে 100 করে আমি পাইতেছি, আমি এত দূর থেকে কেন 130 টাকা দিয়ে কিনে আনবো? এই জন্য হচ্ছে আমি এগুলা কিনে নেই। আর আমার তো নিজের সংসারও নাই যে আমি এগুলা কিনবো। সংসার হইলে আমি সংসার সংসার মানে সাংসারিক জিনিসপত্র কিনবো আর কি। এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এগুলো নাকি ফাইবারের তৈরি। আর এগুলো কখনো গলবেও না, ভাঙবেও না। জিনিসগুলো খুবই সুন্দর ছিল। এগুলোরও হচ্ছে প্রাইস অনেক বেশি। আর মানে একদম ছোট বাটিটাও হচ্ছে তোমার 200 টাকা, আর এটা 1500 টাকা, যেটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই ড্রেসটা, এটা আমার খুব ভালো লাগছে।
এটা হচ্ছে 1200 টাকা চাচ্ছিল, এটা বার্গেন করে মানে কমানো যেত, কিন্তু ফ্যাব্রিকটা দেখলাম ফেসে আছে, নেটটা ফেসে আছে, এই জন্য হচ্ছে কেনা হয় নাই। তারপর হচ্ছে, তবে আমি একটা ড্রেস কিনছি, পরে দেখাইতেছি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আইসক্রিমের খেলা খেলতেছি, মানে এখানে যে জিতবে সে হচ্ছে ডিসকাউন্ট পাবে। সো অবভিয়াসলি আমি জিতছি, বিকজ আমার হাজব্যান্ড হচ্ছে ইচ্ছা করে এটা করছে। ওপরে বলতেছে যদি আমি মানে তোমাকে না দিতাম তাহলে হচ্ছে আমি পেতাম আর কি। সো আমি চাইলাম তুমিই পাও ডিসকাউন্ট। পরে হচ্ছে আরেকটা খেলা ছিল, দুইটা খেলা খেলে হচ্ছে দুইটা ডিসকাউন্ট পাইছে, এবং দুইটা ডিসকাউন্টে এই আইসক্রিমগুলো হচ্ছে তারা দিছে আর কি। সো প্রথম হচ্ছে ম্যাঙ্গো টাইপের আইসক্রিমটা ট্রাই করলাম, এটার নাম আমি ভুলে গেছি। আর অনেকে ট্রাই করার পর না বলছে কি যে এটা নাকি মজা না, তাদের নাকি ভালো লাগে না, কিন্তু আমার কাছে অনেস্টলি আমার কাছে ভালোই লাগছে। মানে প্রথমে যদি হচ্ছে তুমি খাও তাহলে তোমার কাছে নর্মালি খুব মজা লাগবে, বাট এরপরে যদি হচ্ছে কোনো মিষ্টি আইসক্রিম খাও, মানে এটাতে না একদমই মিষ্টি নাই তেমন একটা। সো এরপরে হচ্ছে আমি এটা যখন নর্মালি খাইছি আমার কাছে অনেক ভালো লাগছে। এরপর যখন হচ্ছে আমি আমার ওই আইসক্রিমটা, যেমন এই আইসক্রিমটা ট্রাই করছি, এটা খাওয়ার পর ওইটা খাওয়ার সময় না আর ভালো লাগতেছে না, মানে ওইটা তো একদমই মিষ্টি নাই। তো সো এটা প্রথমবারই তোমার ভালো লাগবে, বাট এরপর যদি কোনো মিষ্টি আইটেম খেয়ে তারপর ওইটা খাও তখন আর তোমার ভালো লাগবে না। তারপর এই সাইডটাতে এসে ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখনই হচ্ছে বাণিজ্য মেলাতে আসতাম এই জিনিসগুলো অবশ্যই কেনা হতো, যে অনেক রকমের বিস্কিট, অনেক রকমের কেক হচ্ছে একটা একটা হচ্ছে বক্সের ভেতর দিবে, আর অনেক ডিসকাউন্টে পাওয়া যায় আর কি। সো এগুলো ভালো লাগতেছিল। আর এই সাইডে এসে হচ্ছে দেখলাম যে এটা নাকি কারা পণ্য টাইপের কি যেন লেখা ছিল উপরে, মানে কারাগারে যারা হচ্ছে বন্দি আর কি, তাদের দ্বারা বানানো এগুলো সবকিছু খুবই সুন্দর লাগতেছে দেখতে আর কি। মানে ঘরোয়া জিনিস না আমার অনেক ভালো লাগে, আর কখনো তেমন কেনা হয় না, কজ ওই যে বললাম সংসার নাই এই আর কি। বাট দেখতে খুবই সুন্দর লাগতেছিল, দেখো তারা কত ট্যালেন্টেড, কেন যে আকাম করে হইতেছে, জেলে গিয়ে বসে আছে, কি ট্যালেন্টেড দেখছো, কি সুন্দর সুন্দর করে জিনিস বানাইছে। আচ্ছা, এইখানে হচ্ছে তোমার 3 সেট ড্রেস 1000 টাকা নাকি 1300 টাকা, জানো মনে হয় 1300 টাকা আছে, একটু পরে দেখতেছি, হ্যাঁ এখানে 1300 টাকা। তবে আমি বাণিজ্য মেলাতে এসে এই ড্রেসগুলো একবার কিনছিলাম, কিন্তু ভালো পরে নাই আর কি, মানে বাসায় পরার জন্য ঠিক আছে, বাট পরে হচ্ছে বাইরে পরে যেতে পারবা না, ধোয়ার পর টানা টানা হয়ে যায় আর কি। সো এখান থেকে এগুলো কেনা হয়নি, বিকজ শুধু শুধু কিনে টাকা নষ্ট করতে চাইতেছিলাম না, আর ওই বারবার একই জিনিস মাথায় ঘুরতেছে যে বোঝা বে হইতেছে নিয়ে যেতে পারবো না। তো তারপর হচ্ছে আরেকটা স্টলে আসলাম, আর এটা হইতেছে কিডনি বেচে জিনিসপত্র কেনার স্টল। মানে এখানে এত দাম, এই লাইটগুলোর, ল্যাম্পগুলো অনেক দাম। সো এইখানে হচ্ছে জাস্ট দেখতেছিলাম, এগুলা হইতেছে ইনশাল্লাহ ফিউচারে যখন নিজের সংসার হবে টাকা জমায় পড়া হইতেছে এটা কিনবো, মানে নিজের টাকা দিয়ে আর কি, নিজের টাকা দিয়ে নিজের টাকা জমায়। দেখতে কিন্তু সুন্দর, তাই না? তো এই জিনিসগুলোও হইতেছে সেম, প্রাইস বেশি। তারপর এই ছাড়া এই সাইডের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিল, বিকজ আমার কাছে কালারফুল জিনিস অনেক ভাল লাগে। আর এগুলো মনে হয় তুর্কিশ, আই গেস, ইফ আই এম নট রং, এগুলো হয়তো বা তুর্কিশ আইটেম। ভাই কথা বলতে বলতে হয়রান হয়ে গেছি, ভিডিও শেষ হইতেছে না, আরো অনেকখানি বাকি আছে। সো এখানে হচ্ছে আমি কিছু, মানে এটা মনে হয় যে ইসের উপর রাখে না, গ্লাসের উপরে ঢেকে রাখার জন্য, ওটা কি বলে এখন মনে পড়তেছে না, এখন মনে পড়বে না, মানে কাজের সময় কোনো কথা মনে পড়ে না, ভিডিও শেষ, এডিট শেষ, তারপর মনে পড়বে। পেয়ালাগুলো কি সুন্দর, জাস্ট দেখো কত কালারফুল, বাট এগুলো কিন্তু হাই প্রাইসের। ঠিক আছে, বললাম না যেখানে কিডনি বেচার একটা স্টল, এটা হইতে কিডনি বেচে সব প্রোডাক্ট কিনতে হবে। এই সাইডের ভিডিওটা একটু বেশি লেন্দি হয়েছে কেন, আমাকে না দেখতে সুন্দর লাগতেছিল, ভাবলাম যা ছাইটুন নিতেই থাকি, থাক এডিট করে আর এই পাশেগুলো কাটলাম না, কত সুন্দর লাগতেছে দেখতে। আর ওখানে কতগুলো মাথা টাথা আছে মানুষের, মানে ওরকম করে বানাইছে আর কি, যেগুলো আসলে ঘরে রাখা যাবে না। এরপর যেটা হইতেছে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ, সেটা হইতেছে খাওয়া দাওয়া। অনেকখানি ঘোরাফেরা করছি, একদম টায়ার্ড, এখন কিছু খাইতে হবে। সো আমি হচ্ছে বসে পড়ছি টেস্টি ট্রিটের স্টলে। সো এখানে হইতেছে বেশ কয়েকটা জিনিস অন্য স্টল থেকে এনে এখানে বসে বসে খাচ্ছিলাম। এখানে হচ্ছে 2টা আইটেম নিয়েছিলাম, শর্মা আর হচ্ছে বার্গার মনে হয়, আমি শর্মাটা খাইছি আর কি। আর পাশের স্টল থেকে হচ্ছে এই কি যেন বলে এটাকে, রোল নিয়েছি, আর হচ্ছে সমুচা নিয়েছি। সমুচাটা এত মজা, বাট রোলটা ভাল লাগে না, রোলের ভিতর শুধুমাত্র আলু ঢুকায় রেখে দিছে, রোলটা বেশি একটা ভাল লাগে নাই। তারপর লাস্টে তোমাদেরকে দেখাইতেছি বাজের থেকেও বাজে একটা যদি কোনো ড্রিঙ্ক থাকে দুনিয়ার ভিতরে, ওইটা হইতেছে আমি খাইছি সেদিন। মুখে দেওয়ার পর মনে হয়েছে এটা কি, ভাই এটা কি কি জিনিস বিক্রি করতেছে এটা। এই যে আমার সামনে যেটা নিয়ে বসে আছে, এটা কি জানি একটা ড্রিঙ্ক, মানে দেখতে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে, এই যে এই ফালতু জিনিসটা, এটা মুখে দেওয়ার পর মনে হচ্ছে কি যে আমি আমার টাকা চাবায় খাইতেছি, এত ফালতু এটা ছিল। দেখো না খালি আমার এক্সপ্রেশনটা, খালি দেখো কি একটা অবস্থা, মানে কি যে একটা ফালতু ছিল। তারপর হচ্ছে আসলাম একটা মেলা টাইপের, মানে এটা তো মেলাই, মেলার ভিতরে হচ্ছে আরেকটা হইতেছে আমাদের নিজস্ব মেলা, যেটা মানে সবসময় আশেপাশে দেখা যায় আর কি।
ওইরকম আর কি অনেক কিছু ছিল, অনেক রাইড টাইড ছিল। বাট আমার এখন আর ঘুরে ফিরে এরকম ঝাঁকুনি খাওয়ার ইচ্ছা করতেছে না, এই জন্য আমি একটা রাইডও উঠে নেই। আদারওয়াইজ অনেকে উঠে হইতেছে, ওই চিৎকার চেঁচামেচি করতেছিল, যেটা আমি নিজেও করি। নিজে উঠলে, এসবে উঠলে আমি অনেক চিল্লে, কজ আমার অনেক ভয় লাগে, তবুও আমার উঠতে মন চায়। এখানে হইতেছে পাটের সব কিছু। আমার মনে আছে বাণিজ্য মেলাতে আমি একবারই হইতেছে একটা পাটের ব্যাগ কিনছিলাম, অনেক দিন ইউজ করছি, বাট ব্ল্যাক কালারের ছিল তো, বেশি দিন ইউজ করার পরে মানে বেশি দিন ইউজ করা যায় না, তবু আমি ইউজ করছি। মানে একদম হচ্ছে কেমন যেন ববলিন উঠে গেছে, এইরকম টাইপ হয়ে গেছিলো, বাট আমি স্টিল ইউজ করছি, আমি টাকা উসুল করছি। এরপর হচ্ছে আরও ঘুরতেছি, দেখতেছি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, এই সাইডটাতে যখন হচ্ছে আমি ঘুরতেছিলাম, একটা আপু দেখে আমাকে চিনছে। পরে ও খুবই সুন্দরভাবে না আমাকে আর বলতেছে, আপু আমি আপনার ভিডিও দেখি, আপনার কোন ভিডিওটা আমার ভাল লাগে জানেন, ওই যে নেহারি খেয়েছেন না, ওই ভিডিওটা। মানে এত ভাল লাগতেছিল, এত সুইট ভাবে বলতেছে। আচ্ছা এইখানে দেখো, এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জামদানি 3 পিস আছে, আর আমি এই ব্ল্যাক কালারটা কিনছি। এটা এত সুন্দর, ক্যামেরাতে ব্ল্যাক কালারটা আসে না কেন যেন, বাট সামনাসামনি দেখতে অনেক সুন্দর ছিল। সো ইয়া, দ্যাটস ইট। এই হচ্ছে আমার বাণিজ্য মেলার ঘোরাফেরা। তোমরা কেউ এত দূরে যাইতে চাইলে, মানে প্যারা খাইতে চাইলে তোমরা এত দূরে যাও। আদারওয়াইজ আমি কানে ধরছি যে আমি আর কোনোদিন বাণিজ্য মেলা যাইতেছি না, বিকজ এত হয়রানির কোনো মানেই হয় না। সো ইয়া, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তোমাদের এক্সপিরিয়েন্স জানাতে ভুলবা না, কেমন লাগলো এইবার বাণিজ্য মেলা। আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি, সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকো, আল্লাহ হাফেজ।